বন্ধুরা, কথা হলো এমন একটা জিনিস যা একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় তাহলে তা কখনো ফিরিয়ে আনা যায় না। তাই আমাদের সর্বদা ভেবেচিন্তে কথা বলা প্রয়োজন। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি সবথেকে বেশি প্রযোজ্য। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হলো যে কথা কখনোই স্ত্রীকে বলতে নেই, না হলে সংসার অনলে পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুরা, এ পৃথিবীর অন্যতম একটি প্রধান মধুরতম সম্পর্ক হলো দাম্পত্য সম্পর্ক। এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সহমর্মিতা, আন্তরিকতা এবং আত্মত্যাগ অনেক জরুরি। এর একটির যদি অভাব হয় তাহলে নষ্ট হয়ে যায় সংসারের শান্তি। তবে সংসারের সুখ শান্তির জন্য কিছু ব্যাপারে স্বামীর দায়িত্ব কিছুটা বেশি থাকে, কেননা তার সামান্য একটি কথায় উড়ে যেতে পারে এতদিন ধরে গড়ে তোলা সংসারের সুখ পাকেটে। প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা ও নির্ভরযোগ্যতা যে কোনো বিবাহের মূলত এই চারটি স্তম্ভ। যখন একটি স্তম্ভ দুর্বল হয়ে যায়, সম্পর্ক নড়বড় হয়ে পড়ে। তাই সংসার জীবনে কিছু বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন। স্ত্রীকে মুখ ফসকে সমস্ত কথা কখনোই কিন্তু বলা যাবে না। কিছু কথা রয়েছে যা দাম্পত্য জীবনের সুখ কেড়ে নিতে পারে। আজ এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি এর থেকে উপকৃত হন, যদি আপনার ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই অমৃতকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের এইরূপ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, সবার প্রথমে যে কথাটি বলবো তা হলো, তোমাকে বিয়ে করে ভুল করেছি, বা তোমাকে বিয়ে করা আমার জীবনের সবথেকে বড় ভুল। অনেক সময়ই স্বামীরা এই ধরনের কথা তার নিজের স্ত্রীকে বলে থাকেন। বিশেষ করে যখন স্ত্রী স্বামীর কথা অনুযায়ী চলে না বা তার বিরুদ্ধ আচরণ করে, তখন অনেক সময় স্বামীরা এই ধরনের কথা স্ত্রীকে বলে থাকেন এবং তার সঙ্গে এই কথাটিও বলে থাকেন যে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমি অনেক সুখী থাকতাম। কোনো স্বামী যদি এই ধরনের কথা তার স্ত্রীকে কখনো বলে থাকেন, তাহলে তিনি চরম মূর্খামির পরিচয় দিচ্ছেন। কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। স্ত্রী যদি কোনো ভুল করেও ফেলে, তাহলে স্বামীর কর্তব্য তার সাথে উত্তম আচরণের মাধ্যমে সেই ভুল থেকে তাকে ফিরিয়ে আনা, তাকে ভালোভাবে বুঝে সেই ভুল শোধরানো। আর তারপরও যদি স্ত্রী নিজের ভুল বুঝতে না পারে, তাহলে কিছুটা সময় নেওয়া প্রয়োজন। কারণ সময় সমস্ত কিছুই ঠিক করে দেয়। কিন্তু তা না করে সামান্য ছোটোখাটো বিষয়ে যদি বারবার আপনি এই বিষয়টি বলে থাকেন, তোমাকে বিয়ে করে ভুল করেছে, তাহলে আপনি আপনার সম্পর্ক নিজেই নষ্ট করছেন। দ্বিতীয় যে কথাটি বলবো, তা অনেক সময় স্বামীরা নিজেদের স্ত্রীকে বলে থাকেন, তোমার থেকে আমার কাজ গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে চাকরি, হতে পারে ব্যবসা, হতে পারে অন্য কোনো কাজ বা নিজের কেরিয়ার। যদি আপনার কাজ, আপনার ব্যবসা বা আপনার চাকরি হাজার গুরুত্বপূর্ণ হোক না কেন, এই কথাটি কখনোই স্ত্রীকে বলতে যাবেন না। কারণ এই কথাটি যদি আপনি আপনার স্ত্রীকে বলেন, তাহলে একদিকে যেমন আপনি আপনার স্ত্রীকে কম গুরুত্ব দিচ্ছেন, ঠিক পাশাপাশি তার উল্টোটাও আপনাকে ফেরত পেতে হবে। অর্থাৎ আপনার গুরুত্ব আপনার স্ত্রীর কাছে অনেকটাই কিন্তু কমে যাবে। তাই মুখ ফসকেও
এই কথাটি কিন্তু কখনোই স্ত্রীকে বলতে যাবেন না। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, তা যদি একবার মুখ ফসকে বেরিয়ে যায় তাহলে সেই দিন নিঃসন্দেহে বাড়িতে ঝগড়া লাগবেই লাগবে। আর তা হলো, তোমার মা বাবাকে আমি পছন্দ করি না, বা তোমার মাকে পছন্দ করি না, বা তোমার বাবাকে আমি পছন্দ করি না। শ্বশুর বাড়ির লোকজনদের সম্পর্কে যদি খারাপ কথা আপনি বলেছেন তো গেল আপনার সংসার। আপনার স্ত্রী যদি নিজেও তার নিজের বাবা মা বা ভাই বোনদের সম্পর্কে খারাপ কথা বলে থাকেন, তাহলেও আপনি নিজে কখনো তাদের সম্পর্কে খারাপ কথা বলতে যাবেন না। বরং আপনার স্ত্রী তাদের সম্পর্কে যে সমস্ত কথা বলছে সেগুলি শুধুমাত্র শুনুন, কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে যাবেন না। কারণ আপনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে যাওয়া মানে অনেক সময়ই হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। শ্বশুরবাড়ির লোকজনদের অনেককেই আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সর্বদাই চেষ্টা রাখুন শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে। আর একান্তই যদি সম্ভব তা না হয়, তাহলে চুপ করে থাকাই সবথেকে বুদ্ধিমানের কাজ। 4 নম্বর যে কথাটি বলবো তা হলো, স্ত্রীকে কখনোই খাবার খাওয়া নিয়ে খোঁটা দেবেন না। এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন। সকলের আচার আচরণ, সকলের ভালো লাগা মন্দ লাগা একরকম কখনোই হয় না। হয়তো কোনো স্ত্রী খেতে খুব পছন্দ করেন, বা কোনো স্ত্রী কোনো খাবার একেবারেই পছন্দ করেন না, তাই বলে সেই খাওয়া নিয়ে কখনোই তাকে উপহাস করা বা বিদ্রূপ করা উচিত নয়। যদি দেখেন সেই খাবারটি খেলে তার ক্ষতি হচ্ছে বা না খেলে তার ক্ষতি হচ্ছে, তাহলে সেই খাবারের গুণাগুণ সম্পর্কে আপনি তাকে বোঝান। যদি সে বোঝে তাহলে তো ভালোই, না হলে আর কী বা করা যেতে পারে। 5ম যে কথাটি বলবো, অনেক সময় স্বামীরা নিজের স্ত্রীকে কুলক্ষণে বা অপয়া বলে থাকেন। এই ধরনের কথা যদি আপনি কখনো আপনার নিজের স্ত্রীকে বলে থাকেন, তাহলে আপনার সংসারে কোনো কালেই সুখ শান্তি আসবে না। অনেকে আবার এই বিষয়টাও নিজের স্ত্রীকে বলে থাকেন, তোমার কারণেই আমার সকল কষ্ট। অর্থাৎ কোনো কিছু হলেই সেই দোষ তিনি চাপিয়ে দেন নিজের স্ত্রীর ওপর। এবং অনেক সময় এই বিষয়টিও বলে থাকেন, তোমাকে বিয়ের আগে আমি অনেক ভালো ছিলাম, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমাকে বিয়ে করার পর আমার যত কষ্ট আর যন্ত্রণা শুরু হলো। এই কথাগুলি কখনোই কিন্তু একজন স্বামীর নিজের স্ত্রীকে বলা উচিত নয়। আবার অনেক স্বামী এই বিষয়টি কথায় কথায় নিজের স্ত্রীকে বলে থাকেন, পোষায় থাকো, না পোষায় চলে যাও। সামান্য ঝগড়া হলেই তিনি বলে থাকেন যে বাপের বাড়ি তুমি চলে যাও। এই কথাগুলি বারবার বলার ফলে আপনার স্ত্রীর মনে আপনার প্রতি এক বিরূপ মনোভাব তৈরি হয়। আবার অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে দীর্ঘদিন সম্পর্কের পরও এই কথাটিও বলে থাকেন যে তোমাকে আমার আগে যতটা ভালো লাগতো এখন আর ততটা ভালো লাগে না। এই কথাটি বারবার বলার মানে আপনি আপনার সম্পর্ক নিজেই নষ্ট করছেন। আর হ্যাঁ, নিজের স্ত্রীর সামনে অন্যের স্ত্রীর রূপের প্রশংসা বা নিজের পুরনো ভালোবাসার মানুষের সঙ্গে তুলনা করতে যাবেন না। এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ, এমনকি নিজের মায়ের সঙ্গেও নিজের স্ত্রীর তুলনা করতে যাবেন না। আপাত দৃষ্টিতে বিষয়গুলি ছোটোখাটো হলেও এই বিষয়গুলি কিন্তু সম্পর্ককে মজবুত যেমন করে, আবার দুর্বলও করে দেয়। যাই হোক, যে কথাগুলি বলা হলো সেই কথাগুলির সঙ্গে আপনি কোনগুলোতে একমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আশা করি এই ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।